বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই সুন্দর বিকেলবেলা আপনাদেরকে আমি আরও একটি চমৎকার জায়গায় নিয়ে আসলাম, যে জায়গাটি হচ্ছে হার্স্টোন এরিয়া, ইংল্যান্ডের নর্থাম্পটন শহরের একটি জায়গা। শুনলে আপনাদের হয়তো ভালো লাগবে যে জায়গাটি হচ্ছে একটি ফরেস্ট, এবং এই ফরেস্টের মালিক হচ্ছেন আপনাদের সবারই পরিচিত ব্রিটেনের রাজপরিবারের যে পুত্রবধূ ডায়ানা ছিলেন, প্রিন্সেস ডায়ানা, তাদেরই ফ্যামিলির এই ফরেস্টটি, অর্থাৎ ডায়ানার বাবার বাড়ির এই ফরেস্ট। তো আমি এখন ফরেস্টের ভিতরে ঢুকলাম। এই দেখেন আপনারা, আমি হয়তো আপনাদেরকে সম্পূর্ণ জায়গা দেখাতে সক্ষম হব না, এত বড় জায়গা, কি বলবো, যতটুকু পারি দেখাবার চেষ্টা করব। এইদিকে নিয়ে আসতেছি। আপনারা অনেকেই জানেন যে প্রিন্সেস ডায়ানা তিনি ছিলেন রয়্যাল ফ্যামিলির পুত্রবধূ, অর্থাৎ প্রিন্স চার্লসের ওয়াইফ। এবং প্রিন্সেস ডায়ানা একটি কার অ্যাক্সিডেন্টে ফ্রান্সের প্যারিসে মারা যান। মারা যাওয়ার পরে তার মরদেহ নিয়ে আসা হয়েছিল এই নর্থাম্পটন শহরে, এবং তাদের নিজস্ব জায়গায় ব্যারিড করা হয়েছে, দাফন করা হয়েছে। তো সেই জায়গাতে এখন আমার যাওয়া হয়নি, হয়তো সম্ভব হলে আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করব। কিন্তু আজকে তাদের নিজস্ব জায়গার সেই ফরেস্টটি আপনাদেরকে দেখাচ্ছি আমি। চমৎকার, বিরাট বড়, অনেক অনেক বড় এরিয়া। প্রতিদিনই লোকজন আসেন এখানে বেড়াতে। শুধু বিরাট বিরাট গাছ, অনেক সুন্দর জায়গা। আমি সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, দেখি ওইদিকে কতটুকু যাওয়া যায়। এই দেখেন, এই গাছের ভিতর দিয়ে ওদিকে যাওয়া যাবে, কিন্তু ওইদিকে তো মানে কোনো কুল কিনারাই পাওয়া যাবে না, এত বড়। একজন ব্যক্তি কুকুর নিয়ে তিনি হাঁটতেছেন। হ্যালো। এই আর্ল স্পেন্সার ফ্যামিলি, যেটা হচ্ছে ডায়ানার ফ্যামিলি, তো অনেক বড় লোক তারা। তাদেরই নিজস্ব এই ফরেস্টটি মালিকানাধীন, নিজস্ব মালিকানাধীন। আরো অনেক কিছু আছে তাদের, এটা হচ্ছে একটা ফরেস্ট। আমি দেখে দিচ্ছি আপনাদেরকে। ডানে বামে সব দিকে শুধু গাছ আর গাছ, এবং সুন্দর কিচিরমিচ পাখির ডাক, খুবই চমৎকার। একজন মা এবং একটা ছোট বাচ্চা।
এই যেদিকে আমি যাচ্ছি এখানে গাড়ি নিয়ে আসা যাবে না, তাই আমাকে হেঁটেই যেতে হচ্ছে। অনেক অনেক সুন্দর একটি জায়গা, নিরিবিলি পরিবেশ। আমি এর আগে কখনো এখানে আসিনি, আজকেই প্রথম আসলাম। তো আসার পরে ভাবলাম যে জায়গাটির কিছু ভিডিও করব এবং আপনাদের সাথে শেয়ার করব। যারাই দেখছেন আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব, যদি ভালো লাগে আমাকে আপনাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন, যাতে করে আমি আরো সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিতে পারি। আসলে ফিডব্যাকগুলো যদি আপনাদের কাছ থেকে আমি না পাই তাহলে তো হয়তো বুঝতেই পারবো না যে আমি এই আমার যে কষ্টগুলো সার্থক হচ্ছে কিনা, বা যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেগুলো আপনাদের পছন্দ হচ্ছে কিনা। বিশাল বড় এলাকা। অনেক অনেক বড় এলাকা, খুবই সুন্দর। আমি নিজেও জানি না কোথায় গিয়ে শেষ হচ্ছে। ডান দিকে একটা রাস্তা গেছে, পায়ে হেঁটে যাওয়া যাবে, এই দেখেন খুবই সুন্দর। আবার বাম দিকে একটা গেছে, অনেক সুন্দর, খুবই ভালো লাগতেছে। কয়েকজন বয়স্ক মানুষ তারা আসছেন এখানে বেড়াতে। হ্যালো, হাউ আর ইউ? থ্যাংক ইউ। Yeah, just looks beautiful, so nice. How are you, sir? Okay, you're right. সামনের দিকে যাচ্ছি। আমি এই পর্যন্ত 9 মিনিটের উপরে একটি রাস্তাতেই হাঁটলাম, আরো কতগুলি রাস্তা আছে সেটা তো আমার নিজেরই জানা নেই। তো এর মানে হচ্ছে যে এই সম্পূর্ণ ফরেস্টটা দেখাতে হলে আপনাদেরকে আমার মনে হয় অনেক সময় লাগবে। সেটা হয়তো একসাথে সম্ভব হবে না, তবে এতটুকু দেখেই তো আপনারা আন্দাজ করতে পারতেছেন যে এটা স্পেন্সার ফ্যামিলির যে এত বড় একটি ফরেস্ট, তার নিশ্চয়ই অনেক
আহ, বড় লোক এবং তাদের অনেক কিছুই আছে। এই যতটুকু আমি দেখাচ্ছি সম্পূর্ণ কিন্তু একটি এরিয়াই। বেশ কতগুলো রাস্তা, এই দেখেন। আবারও বলছি, এই যে ফরেস্টটি আপনাদেরকে আজকে আমি দেখালাম সেটা হচ্ছে বিলংস টু, যার স্বত্বাধিকারী হচ্ছেন স্পেন্সার ফ্যামিলি, অর্থাৎ ব্রিটেনের আহ, রানীর পুত্রবধূ যিনি ছিলেন প্রিন্সেস ডায়ানা, তাদেরই পৈতৃক সম্পত্তি। এটা হচ্ছে তাদেরই নিজস্ব ফরেস্ট, এবং তাদের সম্পত্তির মাত্র একটি অংশ আমি কিছুটা সময় দেখালাম শুধু আপনাদেরকে। আপনারা বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ আহ, সম্পত্তির মালিক তারা। তো যাই হোক, আজ এ পর্যন্তই আমি দেখাবো। আবার আমি একটু রাউন্ড করে দেখাচ্ছি আপনাদেরকে এই বিরাট সুন্দর একটি ফরেস্ট, যেটা হচ্ছে প্রিন্সেস ডায়ানা যিনি ছিলেন, আজ আমাদের মধ্যে নেই, তাদেরই পৈতৃক সম্পত্তি। জানি না কেমন লাগলো ভিডিওটি আপনাদের কাছে। যদি ভালো লাগে আমি আশা করব আপনারা আপনাদের ফিডব্যাক জানাবেন। সেই সাথে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। Once again, thank you very much for watching. ইনশাল্লাহ, see you next time. সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।